প্রেম, ভক্তি এবং ভালোবাসা, তিনটি যদি একসঙ্গে থাকে তবে ঈশ্বরকে অতি সহজেই পাওয়া যায়। প্রমাণ কোথায়? প্রমাণ হচ্ছে এই নবদ্বীপের যে সমাজবাড়ি রাধারমণ চরণ দাস বাবাজি আছে না, তিনি হচ্ছেন তার প্রত্যক্ষ প্রমাণ। জয় রাধে। কথাগুলো খুব ভালো করে শুনবেন, ভগবানকে অতি সহজে কেমন করে পাওয়া যায়। নবদ্বীপের সমাজবাড়ির প্রতিষ্ঠাতা রাধারমণ চরণ দাস বাবাজি, তিনি ছিলেন প্রত্যক্ষদর্শী। চোখে কিছু না দেখলে তিনি বিশ্বাস করতেন না। একদিন ভক্ত সমাজে বসে আছে বাবাজি মহারাজ, হঠাৎ একজন ভক্ত বলে উঠেছে, বাবাজি মহারাজ শুনেছি পুরীতে নাকি উপোস বলে কিছু নেই। বাবাজি বলছে, বললে তো হবে না, পুরী গেলে পরীক্ষা করা যাবে। এবার রথযাত্রার সময় পুরীতে আসেন, আর সেই ভক্তের কথা মনে পড়ে গেছে বাবাজি। আজ যেমন একাদশী, অমনি একটা একাদশী তিথি পড়েছে। তা বাবাজি মনে মনে চিন্তা করছে, হ্যাঁ যত সকল গুজব, আমি যদি সেবা না নিয়ে আমায় সেবা দেবে এরকম কে আছে? জগন্নাথ, কালকে পরীক্ষা করা যাবে। একাদশীর দিন সকাল সকাল স্নান আহ্নিক সেরে নিয়ে বাবাজি মহারাজ সেই নামের ঝুলিটা নিয়ে গভীর ঝাউবন ধরে, আগেকার দিনে সমুদ্রে ঝাউবন ছিল, আজ থেকে 500 বছর আগে। এখন আর নেই বাবা, এখন পরিষ্কার হয়ে এখন হোটেল হয়ে গেছে। সেই ঝাউবনে এক নির্জন জায়গায় বসে বসে চিন্তা করছে, এইখানে বসে যদি আমি নাম করি, আর গোবিন্দের খুব কাছের মানুষ, তাহলে আমাকে কেউ দেখতে পাবে না। বাবাজি বসে বসে সকাল থেকে নাম আরম্ভ করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। নাম করতে 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 সকাল থেকে বেলা 12টা বেজে গেছে। বাবাজি মহারাজ চিন্তা করছে, হ্যাঁ জগন্নাথ, যত সকল গুজব, কেউ কোথায় তো নাই। 12টা বেজে গেছে মানে অর্ধেক দিন পেরিয়ে গেল, আর কিছুক্ষণ উপোস দিলেই তো উপোস দেওয়া হয়ে গেল। আবার নাম কাজ করে বসেছে। নাম করতে করতে বাবাজি মহারাজের নয়নের জলে চোখ মুখ বুক যেন ভেসে যায়। যখন 2টো বাজে, 2টোর সময় কি হয় বলুন দেখি? মন্দির থেকে মহাপ্রসাদ বেরোয়। ওখানকার যিনি প্রধান পান্ডা ঠাকুর, তিনি জগন্নাথকে ভোগ নিবেদন করতে গিয়ে, যিনি প্রধান পান্ডা, হঠাৎ একটা সোনার থালা, তাতে বেশ সুন্দর একটা জরি দেওয়া, কাপড় ঢাকা দেওয়া, কি যেন মাথায় করে নিয়ে ঊর্ধ্বশ্বাসে হা জগন্নাথ বলে শুনতে শুনতে বেরিয়ে আসে। ঊর্ধ্বশ্বাসে জগন্নাথ বলতে বলতে বেরিয়ে আসে। আরো পান্ডারা চমকে উঠেছে, মা কি ব্যাপার, পান্ডা ঠাকুর ওরকম করে চিৎকার করছে কেন? ছুটোছুটি করতে করতে সোজা সমুদ্রের তীরে এসে বাবাজির 2টি নয়নের ধারায় মুখ বুক যেন ভেসে যায়। আর সেই সোনার থালাটি মাথায় করে নিয়ে খালি একটি কথা বলছে, কি জানেন? কি কথা বলছে? ও গোরা রাধা
বাবাজি তো বৈষ্ণব মানুষ, যেই কণ্ঠস্বর শুনেছে অমনি চমকে উঠেছে। মা, এখানে তো আমায় কেউ চেনে না, কি আমার নাম ধরে ডাকছে। নাম করতে করতে সেই নামের ঝুলিটা নিয়ে ওই ঝাবন থেকে সমুদ্রের তীরে এসে দাঁড়িয়েছে। আর জগন্নাথের কেমন ইচ্ছা দেখুন, ওই বাবাজি মহারাজ, হ্যাঁ, ওই রাধারমন চরণ দাস বাবাজি, রাধারমন চরণ দাস বাবাজি বলতে বলতে বাবাজি মহারাজের সঙ্গে ওই বাবাজি মহারাজকে জিজ্ঞাসা করছো, গো তুমি রাধারমনকে দেখেছো? তাই গেলে পাবো বলে দাও ভাই, সেই কখন থেকে আমি খুঁজে বেড়াচ্ছি। বৈষ্ণব মানুষ করজোরে বলছো, গো তুমি যে রাধারমনকে খুঁজে বেড়াচ্ছ, আমি সেই অধম রাধারমন। গুরুদেব আমার এই নামই রেখেছেন, এই নামেই আমায় ডাকেন। ও তুমি রাধারমন। এই বলে বাবাজি করেছে কি, বলাই না ধরো, এই বলে সেই সোনার থালাকে বাবাজির হাতে ধরিয়ে দিয়েছে। হাতে ধরিয়ে দিয়ে ওই পান্ডা ঠাকুর, যিনি প্রধান পান্ডা, তিনি বাবাজি মহারাজের চরণ দুটো জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছো, গো আজ এতদিন ধরে জগন্নাথের সেবা করছে, কিন্তু জগন্নাথ এভাবে আমায় কোনোদিন কিছু বলে না। কিন্তু আজ আমি সেবার শেষে যখন জগন্নাথের আরতি করছিলাম, স্বয়ং জগন্নাথ আমার হাতে ধরে বললি, পান্ডা ঠাকুর, আমার রাধারমন ঝাবনে উপোস করে বসে আছে, যাও তাকে এই মহাপ্রসাদটি দিয়ে দিও, আর তাকে বলে দিও সে যেন এরকম হঠকারিতার কোনোদিন না করে। হ্যাঁ গো, তুমি এমন কি দিয়েছো যে স্বয়ং জগন্নাথ তোমার জন্য সেবার সামগ্রী পাঠিয়ে দিয়েছে? বলো, কাল থেকে আমরাও সেটা দেবো। বাবাজি প্রসাদ পাবে কি, সেই মহাপ্রসাদটি মাথায় করে নিয়ে হা জগন্নাথ বলে সমুদ্রের তীর ধরে পাগলের মতো ছুটে ছুটে চলে যাবে। এটা তো হচ্ছে দৃষ্টান্ত, সিদ্ধান্ত কি? ওই যে বাবাজি গোপনে বসে বসে নাম করছিলেন, সঙ্গে সঙ্গে জগন্নাথের কৃপা হয়ে গেল। তাই ভগবানকে পাওয়ার সহজ উপায় না, গোপনে, তাতে প্রেম ভক্তি এবং ভালোবাসা যেন থাকে। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলাল। তাই কোন পথে গেলে গোবিন্দকে পাওয়া যায়? প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে নাম করলে অতি সহজে গোবিন্দকে পাওয়া যায়। তাই আমি কি করিব, কোথা যাব গোড়াই অনুরাগে, কি করিব কোথা যাব গোড়াই অনুরাগে, ওরে কি করিব কোথা যাব গোড়াই অনুরাগে, অনুক্ষণ গোড়া প্রেম হিয়ার মাঝে যাবে, অনুক্ষণ গোড়া প্রেম হিয়ার মাঝে যাবে। আজ গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষয়, গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই অবিশ্বাস, আজ গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষয়, গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই অবিশ্বাস। আমার বাসু কহে না রহিল কুলের ভর, ওরে বাসু কহে না রহিল কুলের ধর, আরে বাসু কহে না রহিল ও কুলের বাসু কহে না রহিল কুলের ধর রে, বাসু কহে না রহিল কুলের ভর হে বাসু কহে না রহিল কুলের ধর রে, বাসু কহে না রহিল কুলের ধর রে, বাসু কহে না রহিল কুলের ধর রে, বাসু কহে না রহিল
বাসু কইনা রহিল কুল রাধা ধর্মরে 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 বাসু কইনা श्री गुरु प्रेमानंद निताय गौर हरि हरि হরি এতক্ষণ নবদ্বীপে ছিলাম। বৃন্দাবনে যেতে হবে, রাধা গোবিন্দের লীলা কীর্তন আস্বাদন করতে গেলে মনকে বৃন্দাবনে নিয়ে চলুন। এই মনকে বৃন্দাবনে নিয়ে চলুন। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, সব থেকে দ্রুত গতি থেকে যায় মন। মন ছাড়া এত তাড়াতাড়ি কেউ যেতে পারবে না। रटे जाना राधा नाम मिलेंगे कुंज बिहारी और के कामज वृंदावन धाम रट जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और के कामजकारी। राधे नवद्वीपे जय निताय जय गौर बांग्लाয়। আর বৃন্দাবনে বৃন্দাবনে কি বলে গো? জয় রাধে গো, সবাই মিলে প্রেম সে বলিয়ে রাধা রানী কি। যে রাধার নাম নাই কৃষ্ণ তার পিছে ধায়। রাধা রানীর নাম করলে গোবিন্দ আপনারই পেছন পেছন ঘুরে বেড়াবে, খুঁজে বেড়াতে হবে না, এত মূল্যবান। একবার কৃষ্ণ নাম, একবার রাধা রানীর নাম সমান হচ্ছে 1000 বার কৃষ্ণ নাম, বুঝলেন? আর একবার কৃষ্ণ নামের সমান হচ্ছে 500 বার রাম নাম। জয় রাম, রাম নাম করলে যা ফল পাওয়া যায় একবার কৃষ্ণ নাম করলে যা পাওয়া যায়। আর একবার কৃষ্ণ নাম করলে, একবার রাধা রানীর নাম করলে যা ফল পাওয়া যায় 500 বার কৃষ্ণ নাম করলে সে ফল পাওয়া যায়, বুঝলেন? জয় রাধে। তাহলে রাধা রানীর নাম করলে রাধা রানী কে বেশি মূল্যবান? জয় রাধে। চলুন রাধা রানী নাম করতে করতে বৃন্দাবনে চলুন। চলো রে মানে শ্রী বৃন্দাবন ধাম রাধা রাধা নাম মিলেंगे कुंज बिहारी और के कामजकारी। वृंदावन धाम रट जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और के कामजकारी। सब धामन से प्यारे वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धामन से प्यार वृंदावन धाम है, सबसे मीठुर मधुर श्री राधा नाम है। দেখবেন একটা মজা দেখবেন, আমাদের সনাতন ধর্মের ধাম কত? 4টি ধাম, 4 যুগের 4টি। এইটা বলবার জন্য এতগুলো কথা খরচা করি। 4 যুগের 4টি ধাম। সত্যতে বদ্রীনাথ, ত্রেতাতে রামেশ্বরম, দ্বাপরে দ্বারিকাপুরী আর কলিক ধাম জগন্নাথপুরী,
চার জায়গায় প্রভুর চার রকমের সেবা আছে। সত্যতে বদ্রীনাথ, সেখানে প্রভু বিশ্রাম, যদি যান তো দেখাবেন বিশ্রাম মুদ্রায় আছেন প্রভু। ত্রেতাতে রামেশ্বরম, সেখানে স্নান। দ্বাপরে দ্বারিকাপুরী, রাজবেশে আছেন স্বয়ং ভগবান, আছে না দ্বারিকাতে। তাহলে স্নান হলো, সাজগুজ হলো, বিশ্রাম হলো, বাকি কি থাকলো? জগন্নাথ, হ্যাঁ সেবা। ওইখানে প্রত্যেকদিন 10,000 ভক্তের সেবা হয়, কিন্তু 1 লক্ষ চলে এলো, মহাপ্রসাদের অভাব হয় না। হ্যাঁ জানেন, 10,000 ভক্তের সেবার আয়োজন করে স্বয়ং মা লক্ষ্মী নিজে। আর এতবার প্রভুর ভোগ কোথাও হয় না। জগন্নাথের মতো এত বড় রেস্টুরেন্ট ওয়ার্ল্ডে কোথাও না। জয়রাধ, আরে আর আজ পর্যন্ত দেখাতে পারবেন না একজনের খেয়ে ফুড পয়জন হয়েছে। জয়রাধ, এটাই মহাপ্রসাদের গুণ। তাই কলির ধাম হচ্ছে জগন্নাথ, কিন্তু এর থেকে একটা মধুর ধাম আছে। এটা 4 ধামের মধ্যে পড়ে না যদিও। এটাকে কেন ধাম বলা হয় জানেন? সব জায়গার ধাম সেটাই যেখানে স্বয়ং ভগবানের অন্তলীলা শেষ, তারপর লীলা করেন। সত্যতে বদ্রীনাথ শেষ সজ্জা, তারপরে দ্বারিকাপুরী, সেখানেও ত্রেতাতে রামেশ্বরম, সেখানেও রামচন্দ্রের শেষ সলিল সমাধি। আর কলির জগন্নাথ, এখানে মহাপ্রভুর জগন্নাথের সঙ্গে। আমি আজকে আপনাদের এখানে বসে বসে জিজ্ঞাসা করছিলাম, আমি নাম বলছি না, আমরা জানো যখন নবকলেবর হয় তখন জগন্নাথকে পটবস্ত্র পরানো হয়, ওটা পট্টবস্ত্র বলে। আর ওর মালা অনেক সময় পরি আমরা, যদি পাওয়া যায়, খুব দুর্লভ বস্তু। ওটা মালা নিয়ে দড়ির মতো করে পরি। যারা বৈষ্ণব যারা আছেন, ওই পঞ্চমালা তাতে পটবস্ত্র দিতে হয়, জগন্নাথকে পরানো হয়। তা ওটা কেন জানেন? জয়রাম হে, ওই পটবস্ত্র মহাপ্রভু যখন জগন্নাথে বিলীন হয়ে যায়, প্রমাণ ছিল ওই মহাপ্রভুর পটবস্ত্রটা, যার জন্য সেই দিন থেকে জগন্নাথকে পরানো হয়। যেমন বিষ্ণুপ্রিয়ার মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার পর ওই লোলক মহাপ্রভুর পটবস্ত্রটা জগন্নাথের গায়ে লাগানো ছিল, সেই দিন থেকে প্রচার হয়েছে। যাই হোক, তা আমরা তো ভক্তরা ওইটাই বলবো। এবার যার যেমন ভাব, এখন তো মোবাইলের যুগ হয়েছে, অনেক আমাদের ঠাকুর দেবতাদের দিয়ে অনেক রকম উল্টো পাল্টা শুনতে পাওয়া যায়। জয়রাম, ওদের বলবার সময় আছে, ওই জন্যই বলে, আমাদের বলার সময় নেই, ওই জন্যই বলতে না বলাই ভালো। হ্যাঁ, ও বেশি মাথা না ঘামানোই ভালো। জয়রাম, নিজের কাজ করুন, ভজন করুন, পরপারে যাওয়ার রাস্তাটা সব পরিষ্কার হবে। তুলসীদাস কি বলেন? বিনা হরি ভজন সে মনুষ্য আজকে মানুষের মনুষ্য প্রাপ্তি হয় না, মনুষ্য জীবন হরি ভজন না করে। যার জন্যে ও সব বাদ দিয়ে ওই সকল সময়ে বেশি মাথা টাথা না ঘামিয়ে হরি ভজন করুন। এটা ভজনের সব থেকে সহজ উপায়। আমি এখনই কলিযুগে, বেশি দিনে কথা নয়, আজ থেকে 528 বছর আগেকার কথা বললাম। ওই রাধারমন চরণ দাস বাবাজির কথা খনি বললাম, ওই ভজন করতেন, গোবিন্দের খুব কাছের মানুষ হয়ে গেল। তা ভজন করুন, গোবিন্দের নিষ্কিঞ্চন ভাবে ভজন করুন, বাকি সব বাদ। এটাই হচ্ছে শ্রেষ্ঠ। যাই হোক, ধাম কোনটাকে বলে যেখানে প্রভু শেষ হয়েছে? দেখুন 4টা জায়গায় আছে, যার জন্য এটা 4টা ধাম। হ্যাঁ, কিন্তু আবার একটা বলছে সব ধামন সে প্যারে বৃন্দাবন ধাম। কেন? রাধারানী কি হয়েছিল? রাধা কৃষ্ণ আলাদা কেউ নয়। কি আলাদা? একজন রাধা, একজন কৃষ্ণ। গৌর নিতাই আলাদা।
আমার নিত্যানন্দ প্রভু, চৈতন্যরই অভিন্ন তনু। তেমনি রাধা কৃষ্ণ আলাদা নয়। জয় রাধে। রাধারানীর ওখানে অন্তলীলা হয়েছিল কোথায়? ওই নিধুবনে। শেষ সময় আমরা মাথুর একটা পদ গাই, কহিতে কহিতে ধ্বনি মূরছিত ভেল, ধাই সহচরী সব করে তুলে ক্ষীণ বহে শ্বাস, আর নাসায়ত্রে তুলা ধরি হারে। এমন সময় স্বর্গ থেকে স্বর্ণরথ এসে আজকে স্বয়ং ভগবান নিজে এসে রাধারানীকে সঙ্গে নিয়ে ওইখানে রাধারানী নাম, যার জন্য বৃন্দাবন ধাম। সব ধামন সে প্যারে বৃন্দাবন ধাম হ্যায়, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धामन से प्यारे वृंदावन धाम है, सबसे मधुर मधुर श्री राधा नाम है। जहाँ नित्य खेले श्यामा श्याम, नित्य खेले श्यामा श्याम नदिया, राधा राधा नाम मिलेंगे तुझे बिहारी, और के कामनकारी चलो रे मन श्री वृंदावन धाम रति जा, राधा राधा मिलेंगे तुझको बिहारी, और के कामनकारी। बोलो राधे श्री राधे, श्री राधे श्री राधे, बोलो राधे श्री राधे राधे राधे। बोलो श्यामा श्यामा श्यामा, बोलो श्यामा 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 श्यामा। बोलो राधे श्री राधे, श्री राधे राधे, बोलो राधे श्री राधे राधे राधे। राधे श्री राधे, श्री राधे राधे, बोलो राधे श्री राधे राधे राधे। রাধা রানীর নাম করতে করতে বৃন্দাবনে চলে এসেছে। এটা নববৃন্দাবন। আলোচ্য লীলা প্রসঙ্গ আক্ষেপ অনুরাগ কাকে বলে? শ্রীমতী রাধারানী বেলি অবসানকালে একাকী শ্রীযমুনায় জল আনতে গিয়ে গোবিন্দের রূপ দর্শন করে যে রূপমুগ্ধতা বা তজ্জনিত বা তাহার যে চিত্তচাঞ্চল্য, এটাই আজকে বিদগ্ধ বিষয়। এই যে আক্ষেপ অনুরাগ না, অষ্টবিধ ৮ প্রকারের। কৃষ্ণঞ্চ মুরলিঞ্চৈবাত্মানঞ্চ সখীরপতি, দুতিং ধাতরি কন্দর্পে তথা গুরু বনাদিশা। এই যে ৬৪ রসের কীর্তন না, জয় রাধে, খুব ভালো করে শুনবেন। এই যে ৬৪ রসের যে কীর্তন বলে, এই আক্ষেপ অনুরাগ থেকে এসছে। অষ্টবিধ ৮ প্রকারে। কৃষ্ণঞ্চ মুরলিঞ্চৈব, কৃষ্ণের প্রতি আক্ষেপ, মুরলীর প্রতি আক্ষেপ। আত্মানাঞ্চ সখীর প্রতি, নিজের আত্মার প্রতি এবং সখীর প্রতি। তাহলে 4টে হলো। দুতিং ধাতরি কন্দর্পে, দুতির প্রতি আক্ষেপ। ধাতরি মানে বিধাতার প্রতি আক্ষেপ, কন্দর্পের প্রতি আক্ষেপ। আর তথা গুরু গণাদিশা, গুরুজনের প্রতি আক্ষেপ। জয় রাধা। কৃষ্ণের প্রতি, কৃষ্ণের মুরলীর প্রতি। আবার এক একটাকে ৮ ভাগে ভাগ করা হয়। এই অষ্টবিধ আবার এক একটাকে ৮ ভাগে ভাগ করা হয়। তা একদিনে তার অত গাওয়া যাবে না। জয় রাধা। আর ওনাকে শোনাবার আমার সামর্থ্যই নেই। জয় রাধা। উনি তো সব শুনে বসে আছেন। উনি যদি কৃপা করেন তাহলে কিছু শোনালেও শোনাতে পারেন।
জয়রাম ওইখান থেকে আসবে, এখান থেকে বেরোবে, তাহলে হতে পারে। আমি কাউকে লক্ষ্য করে বলছি না বাবা, কীর্তনাদের এখন এমন ভাব হয়ে গেছে, নিজে নিজে সব দেখে, ওনাকে আর কি দেখাবে, কিন্তু সব দেখে বোঝা আছে। হ্যাঁ জয়রাম, এরকম ভাব থাকলে দেখানো যাবে না। আর কীর্তন একটি এমনই, এটার নাম হচ্ছে সেবা। কীর্তন কার্তন কিরকম কিছু নয়, কীর্তন মানে সেবা। আমরা এক একটা পদ পদাবলী গাই, এক একটি চন্দন তুলসী গোবিন্দের চরণে নিবেদন করি। তাহলে আপনি কটা গাইলেন আর কটা তুলসী দিতে পারলেন, জয় রাধে, এখানেই প্রমাণ হয়ে যাবে। তাই যাই হোক, সময় খুব অল্প আছে, কারণ শ্রীকৃষ্ণ বিলাস সিন্ধু কল্লোলের এক বিন্দু যার কোনা কহেন কৃষ্ণদাস, যিনি বৈষ্ণব সাহিত্যের সব থেকে বড় কৃষ্ণদাস কবিরাজ, তিনি এক কোনা বর্ণনা করেছিলেন। আমরা তো ক্ষুদ্রাদি ক্ষুদ্র। যাই হোক, আজকে রাধারানী বলছে, সখী এই বেলি অবসানকালে যমুনায় জল আনতে গিয়ে কাজ ভালো করি নাই। আমি নিজের প্রতি আক্ষেপ করছি। আমি আগে কৃষ্ণ বলে একজন আছে, নাম শুনেছিলাম, আমি শুনিয়া শুনিয়া দেখিন দেখিয়া ভুলিন